ভোক্তা অধিকারে যে আমরা প্রথমেই দেখি যে নতুন ডিজি সাহেব আসছেন, কিন্তু আমরা মোটেই ওখান থেকে কোঅপারেশন পাইনি। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা 3 ধরনের প্রস্তাবনা তাদেরকে করেছিলাম, যেটা হলো মিড টার্ম, শর্ট টার্ম এবং একটা লং টার্ম প্রস্তাবনা। যে শর্ট টার্ম যেই উদ্যোগগুলো নিলে খুব সহজেই এই খাদ্যদ্রব্যের দাম কিছুটা হলেও কমতে পারে, সেই ব্যাপারে আমাদের একটা প্রস্তাবনা ছিল। কিন্তু তারা যেটা জানাচ্ছে যে তাদের কাছে তাদের ম্যান পাওয়ার অ্যাকচুয়ালি পারফেক্টলি নাই, খুবই অপ্রতুল। সেক্ষেত্র থেকে তারা খুবই একটা বেশি কাজ করতে পারছে না। যেমন বাজার মনিটরিংগুলো একদমই হচ্ছে না। আমরা বাজারে গেছি, প্রত্যেকটা বাজারে আমরা গেছি এই ঢাকা শহরের সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেই বাজারগুলোতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হলো যে এখানে মুনাফা, কে কত পার্সেন্ট মুনাফা করবে তার কোনো নিয়ম নীতি আমাদের এখানে নাই। এখানে দেখা যাচ্ছে যে একজন 300-200% মুনাফা করছে। যেমন যদি আমি একটা ডিমের প্রসঙ্গ নিয়ে বলি, ডিমে একটা পাইকারি বাজারে যে লোকটা বাজারে বিক্রি করছে, সে 10 পয়সা তার একটা ডিমে লাভ করা উচিত, কিন্তু সে সেখানে মিনিমাম 50 পয়সা লাভ করছে। এরকম 3-4টা থ্রেডে, 3-4টা স্টেপে একটা ডিমের দাম কেনা দাম থেকে প্রায় 2 টাকা বেশিতে ভোক্তাকে কিনতে হচ্ছে। যেটা দেখা গেল যে একটা ডিম যদি আপনি 8 টাকায় কিনেন আর 10 টাকায় বিক্রি করেন, তাহলে এখানে পার্সেন্টেজটা প্রায় 40-50% চলে আসে ডিমের আপনার ইয়েটা। এইরকম সেমভাবে আলু কৃষক পর্যায়ে আপনি গিয়ে দেখেন 20 টাকা 22 টাকা করে কৃষক পর্যায়ে পাচ্ছে। সেই আলুটা আমরা এখানে কিনে খাচ্ছি হলো 70 থেকে 80 টাকা কেজি দরে। এবং বিভিন্ন স্তরে, বিভিন্ন লেয়ারে মানুষজন তাদের লাভ উঠিয়ে নিয়ে যাচ্ছে। এখানে ভোক্তা ভুগছে আর কৃষক কিছুই পাচ্ছে না। 2 দিন পর পর কৃষক তার নতুন নতুন ফসল নিয়ে আসছে, আগের ফসলটা সে করা ছেড়ে দিচ্ছে তার লসের কারণে। এই যে সমস্যাগুলো, এগুলো নিয়ে আমরা ভোক্তা অধিকারে বসলাম। ভোক্তা অধিকারে আমরা বললাম যে এই যে বাজারে একজন মানুষ একটা ডিম বিক্রেতা মিনিমাম 20,000 ডিম বেচে পার ডে, তার আমরা দেখলাম মান্থলি ইনকাম হচ্ছে 3 লক্ষ টাকা, ইয়ারলি ইনকাম হচ্ছে 36 লক্ষ টাকা। অথচ তার নাই কোনো ট্রেড লাইসেন্স, তার নাই কোনো ট্যাক্স রেজিস্ট্রেশন, সে দিচ্ছে না কোনো ভ্যাট। ফলে আমাদের গভর্নমেন্টে বিভিন্ন জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছে। আমরা যখন বললাম যে এই জিনিসগুলো করিয়ে দিতে আমরা আগ্রহী, দরকার হলে আমরা যে প্রতিষ্ঠান এই জিনিসগুলো করিয়ে দেয় এবং তাদেরকে এই ট্যাক্স, ভ্যাট এবং ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসা হোক, তখন ভোক্তা অধিকার আমাদেরকে বললো দেখুন এটা আমাদের কাজ না, এটা আরেকজনের কাজ। আমরা টিসিবিতে গেলাম। আমরা টিসিবিতে যাওয়ার আগে আমরা টিসিবির মার্কেট পরিদর্শন করেছি। টিসিবিতে যে পরিমাণ, আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, টিসিবিতে যে পরিমাণ লাইসেন্স দেয়া আছে বিভিন্ন জায়গায় করার জন্য, এই মোবিলাইজিং যেভাবে করছে তারা, এক্স্যাক্টলি আমরা যদি যাই এই ধরনের কোনো উদ্যোগ আমরা রাস্তায় বা মাঠে ঘাটে দেখতেই পাই না। যেমন আমি একটা জায়গায় গেলাম, ওখানে গিয়ে বললাম আজকে এখানে টিসিবির সবজি কোথায় বিক্রি হচ্ছে, তো ওরা বললো যে স্যার আজকে এখানে কেউ সবজি নিয়ে বিক্রি করতে আসেই নাই। তো আমি তখন ভোক্তা অধিকারে একটা ফোন দিলাম, ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেট সাহেব বলে এটা আমার আসলে কাজ না, টিসিবিকে দেখা এটা আমার কাজ না। আমি যেটা বুঝি, ভোক্তা অধিকার সে টিসিবিও দেখবে, সে বাণিজ্য মন্ত্রণালয়ও দেখবে, সে বাজারও দেখবে। কারণ হচ্ছে ভোক্তা অধিকার হলো আমাদের পক্ষে, ভোক্তার পক্ষে। ভোক্তা যে জায়গা থেকে ঠকবে বা যে জায়গাতে সমস্যা ফিল করবে, ভোক্তা অধিকার সেই সকল জায়গাগুলো দেখবে। তো উনি এক বাক্যে বলে দিলেন। এখন আমি আর জানি না যে এরপরে আমি আমার অভিযোগটা কোথায় জানাবো। অথচ ওই টিসিবির যে লাইসেন্সকৃত যে ভদ্রলোক ছিলেন, সে কিন্তু সেদিনের সবজি টবজি সব নিয়ে গেছে। টিসিবির এইসব লাইসেন্সকৃত লোকজন আগের বহু পুরনো এবং হলো এরা আওয়ামী লীগ আমলের একদম চিহ্নিত আওয়ামী লীগ করা লোকজন। তারা ইচ্ছাকৃতভাবে এখন পর্যন্ত কোথাও ঠিক মতো মাল বিক্রি করে না। যা মাল পায় তার 50% বিক্রি করে, 50% নিজেদের অতিরিক্ত মুনাফায় নিজেরা বিক্রি করে দিচ্ছে, যার ফলে কোনো উদ্যোগ আমাদের সঠিক হচ্ছে না। টিসিবির কথা বলছি আমি। আর এরপরে আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন আমাদেরকে বলা হলো যে আমরা বাজার মনিটরিং আমরা জনগণের পক্ষ থেকে করতে চাই এবং জনগণকে নিয়ে করতে চাই। আমরা এই কারণে প্রায় 1 থেকে 2 হাজার
ম্যান পাওয়ার আমাদের জন্য রেডি করেছিলাম, ছাত্র এবং জনতার সমন্বয়ে, যারা বিনা পারিশ্রমিকে বাজার মনিটরিং করতে আগ্রহী। বাট এটার জন্য আমাদের প্রশাসনিক হেল্প লাগবে, এটার জন্য আমাদের ভোক্তা অধিকারের হেল্প লাগবে, বাণিজ্য মন্ত্রণালয়ের হেল্প লাগবে। আমরা যখন ভোক্তা অধিকারকে এটা বললাম যে আমরা বাজারগুলো মনিটরিং করতে চাই রেগুলারলি, একদম রেগুলার বেসিসে, তখন ভোক্তা অধিকার বলল সরি, অলরেডি এটা অকুপাইড হয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্ররা এই জায়গাতে অলরেডি নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী দিকে এখানে লোক দেওয়া হয়েছে। অথচ আমরা এবং আপনারা এখানে যারা বসে আছেন তারা নিজেরাও কিন্তু বাজার করেই আমরা খাই। গত 2 দিন আগে অর্থ উপদেষ্টা নিজে বলেছেন যে আমিও বাজার করি, বাজারে গেলে আমার চোখ দিয়েও পানি আসে। কিন্তু মনিটরিং এর নাম করে যারা বিভিন্ন জায়গায় বসে আছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এবং অন্যান্য ডিসির কাছ থেকে, তারা আসলে এক্স্যাক্টলি কোনো কাজই করছে না। হয়তো তারা প্রশাসনিক হেল্প পাচ্ছে না, হয়তো তারা অন্যান্য কোনো হেল্প পাচ্ছে না, এমনটাও হতে পারে। কিন্তু রেগুলার মনিটরিং যদি আপনি বাজারে করেন, যারা 200-300% প্রফিট রাখছে, তাদের সেই প্রফিট যদি 20%-এ নামানো যায়, এই যে অতিরিক্ত দাম দিয়ে আমাদেরকে জিনিসপত্র কিনতে হচ্ছে, সেই জিনিসপত্রের দাম কিন্তু অনেক অংশ কমে যাবে। অ্যাটলিস্ট আপনার 80 টাকার আলুটা কিন্তু আপনি 60 টাকায় কিনতে পারেন, এটা কিন্তু সম্ভব যদি শুধু বাজার মনিটরিংটা আমরা বাড়াতে পারি। কিন্তু দুঃখজনক ঘটনা যে বাজার মনিটরিং এর নাম করে যেসব মানুষজন লিস্টেড হয়ে আছে, যেসব মানুষজনকে লিস্ট করা হয়েছে, প্রত্যেকটা বাজারে সংযুক্তি দেওয়া হয়েছে, তারা কেউই কাজ করছে না। আর যদি করে থাকে, আমরা তার দলিল, তার প্রমাণ আমাদের জনগণের সামনে রাখতে অনুরোধ করব। আমি ফুয়াদ সাকি এতক্ষণ আপনাদেরকে বললাম, আমার আরো 2জন সংগঠক বলবে তাদের নিজস্ব অ্যানালাইসিস এবং আমাদের দলীয় অ্যানালাইসিস গুলো। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ফুয়াদ সাকিব ভাইকে ধন্যবাদ। আপনারা যেখানে এখানে যারা সাংবাদিক ভাইরা বোনেরা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। আমাদের আসলেই বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট, মানুষকে আসলে বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে এবং খাবার খাওয়ার জন্য তাকে বাজারে যেতে হবে, তাকে ইনকাম করতে হবে। এখন ইনকামের উপর মানুষ তার খাবারের চাহিদাটা পূরণ করে, সে কতটুকু প্রোটিন খাবে, সে কতটুকু শর্করা খাবে, মানে আনুষঙ্গিক তার বডির জন্য কোন কোন খাবারগুলো, কি ধরনের খাবারগুলো তার শরীরে কার্যকর হবে। এখন আমরা আসলে বাজারের দিকে লক্ষ্য করলে ফুয়াদ সাকিব ভাই যে বিষয়গুলো বলে গেছেন, এই কাজগুলো আমরা দীর্ঘদিন যাবৎ বাজারকে ছাত্র জনতায় 5 আগস্টের পর থেকে আমরা এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য, বাজারকে সুসংগঠিত করার জন্য আমরা বহুদিন যাবৎ চেষ্টা করছি, কিন্তু এটা আমরা প্রশাসন এবং গভর্নমেন্ট থেকে আমরা এটা কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। সেজন্য মূলত আমাদের এই ধরনের সমস্যাগুলো হচ্ছে এবং বাংলাদেশের 18 কোটি জনগণের এই সমস্যাগুলো হচ্ছে। আর এদিকে আমরা যদি বলতে চাই যে আমরা টিসিবি এবং বাণিজ্য মন্ত্রণালয় এই দুইটা একই সঙ্গে সম্পর্কিত, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় এই দুইটা একই সঙ্গে সম্পর্কিত, কিন্তু এখানে আসলে সবথেকে ভোক্তারা হচ্ছে এটার সঙ্গে সংযোগ। 18 কোটি ভোক্তা এটার সঙ্গে সংযোগ, এবং যারা কর্মকর্তা থেকে বাজার করতে হচ্ছে, তাদের বাসায় আসলে কেউ বাজার দিয়ে আসতেছে না। আমরা ঢাকায় যে টিসিবির যে পণ্যগুলো ঢাকায় দেওয়া হচ্ছে, যে চাল পাবে, উনি চালের ব্যাপারটা ওনারা খাদ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে ওনারা 4200 টন চাল টিসিবিকে খাদ্য অধিদপ্তর দিচ্ছে, এবং সেটা মিলিত করে তারা তেল, মুসুরির ডাল, চিনি, সেই সঙ্গে চাল তারা দিচ্ছে। এই যে তারা চালগুলো ওএমএস যে ডিলার আছে তেজগাঁ সিএসডিতে, যে ওএমএস যে খাদ্য গুদাম আছে, সেখান থেকে যখন মালগুলো সাপ্লাই হয়, বিশেষ করে চাল এবং খোলা আটা এবং প্যাকেট আটা দুটোই দেওয়া হয়। যখন চাল এবং খোলা প্যাকেট আটাটা যখন দেওয়া হয় ওই ওএমএস সিএসডি থেকে, তখন সেখান থেকে ওজনে কম যাচ্ছে। টিসিবি থেকে অভিযোগ আছে যে খাদ্য অধিদপ্তরের যে ওএমএস ডিলারের যে গুদামজাত আছে তেজগাঁতে সিএসডি, সেখান থেকে তারা খাবারের ওজন কম দিচ্ছে। এমন হচ্ছে যে একটা ট্রাকে 100 বস্তা আটা যাবে, সেখান থেকে অনায়াসে যখন টিসিবির কাছে পৌঁছায়, চাল যখন পৌঁছায়, তখন সেখান থেকে 2 বস্তা বা 3 বস্তা গায়েব হয়ে যাচ্ছে। বা যে বস্তাগুলো তারা হুক মেরে দিচ্ছে বস্তাগুলো, সেটার কারণে চালের পরিমাণ ওজনে কম যাচ্ছে, এবং সেক্ষেত্রে ভোক্তারা পরিমাণে কম পাচ্ছে। কারণ একটা বস্তা চালে যদি 40 কেজি থাকে, ভোক্তা সেখানে যদি তারা 5 কেজি করে পাবে 8 জন, কিন্তু সেখানে দেখা গেছে 7 জন পাচ্ছে বা 6.5 জন পাচ্ছে। প্রতিটা বস্তায় চালের ওজন কম যাচ্ছে, আটার ওজন কম যাচ্ছে। এটা টিসিবি থেকে খাদ্য অধিদপ্তরের প্রতি অভিযোগ, এবং এটা আমাদেরও অভিযোগ। এবং আমরা বলতে চাই যে টিসিবি থেকে আসলে গোটা বাংলাদেশে 1700+ ডিলারশিপ দেওয়া হয়। এই ডিলারশিপগুলো ম্যাক্সিমাম বিক্রি করে দেওয়া হয়। একটা ডিলারশিপ 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত ডিলারশিপগুলো বিক্রি করা হয়।
এই সেম বিষয়টাই ঘটে হচ্ছে খাদ্য অধিদপ্তরের ক্ষেত্রে। যে রেশনিং অফিসার, ঢাকার রেশনিং অফিসার জুরাইনের যে অফিসটা আছে, সেখান থেকে যে আপনার বিগত আগে যে গত 15 বছর যে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে, সেই ডিলারশিপগুলো মূলত টাকার মাধ্যমে ম্যাক্সিমামগুলো গিয়েছে এবং এটা দলীয়করণ হয়েছে। মূলত এই বিষয়গুলো কারা পাবে, মানে ডিলারশিপগুলো, টিসিবি ডিলারশিপ কিংবা খাদ্য অধিদপ্তরের ডিলারশিপ, এটা পাবে সাধারণ জনতা, যারা আসলে সৎ, এই বাংলাদেশের জনতারা যারা সৎ, যারা এটার সঙ্গে ক্যাটাগরিজ হবে। যার একটা মুদির দোকান আছে, একজন দলীয় কর্মীর কখনো মুদির দোকান থাকে না, তার বাবার থাকে, আবার অনেকের থাকে না। যখন একজনের মুদির দোকান থাকে না, তাদের নীতিমালা হচ্ছে যারা মুদির দোকান থাকবে শতকরা 60% পাবে মুদির দোকানওয়ালারা, এই টিসিবি ডিলারশিপ, খাদ্য অধিদপ্তর ডিলারশিপ। কিন্তু এখানে চিত্রটা ভিন্ন। এখানে চিত্রটা আসছে যে এখানে দলীয়করণ করা, যে গোটা বাংলাদেশে যখন টিসিবি ডিলারশিপ 1700+, এখান থেকে ম্যাক্সিমাম ডিলারশিপগুলো দলীয়করণভাবে তারা টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, এমপি দিয়ে, কমিশনার দিয়ে তারা এই বিষয়গুলো নিয়েছে। এবং খাদ্য অধিদপ্তরের ঢাকায় ডিলারশিপ হচ্ছে 408টা। এই যে ঢাকায়, এটা খুব স্পর্শকাতর। খাদ্য অধিদপ্তরের যে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে গত 15 বছরে, যে ডিলাররা যারা মার্কেটে মানুষকে দিয়েছে খাদ্য, তারা নেওয়ার পরে এটাতে প্রচুর পরিমাণে বিচ্যুতি হয়েছে এবং তারা এটা সঠিকভাবে বন্টন করতে পারেনি। 2 সপ্তাহ আগে কামরাঙ্গীরচর 56 নং ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে ওইখানে যখন টিসিবির ট্রাক দেওয়া হয়েছে, 2.5 টনের একটা ট্রাক টিসিবির ওইখানে মালামাল দেওয়া হয়েছে 56 নং ওয়ার্ডে, সেই ট্রাক বিএনপির লোকজন লুট করে নিয়েছে এবং সেটার কোনো হদিশ তারা পাচ্ছে না। আমরা কাউকে দোষারোপ করছি না, কিন্তু এটা যে অর্গানাইজড হইতে হবে, মানে আপনি কাকে দিচ্ছেন, ডিলারশিপ নিয়োগ করার ক্ষেত্রে যে জবাবদিহি থাকতে হবে, সেই জবাবদিহিগুলো না টিসিবি না খাদ্য অধিদপ্তর, তারা কেউ এই বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন না। এই গুরুত্বপূর্ণ মনে না করার কারণে তারা কর্মকর্তা থেকে শুরু করে রুট লেভেলে যারা আছে, তারা প্রত্যেকেই এই সিন্ডিকেটের সঙ্গে সংযুক্ত। আমার কাছে খাদ্য অধিদপ্তরের ঢাকার যে ডিলার 408 জন ডিলার আছে, সেই ডিলারের তাদের ওয়ার্ড নাম্বার, মোবাইল নাম্বার সহ আমার কাছে লিস্ট আছে। এখানে এই লিস্ট প্রায় বিগত 8 থেকে 10 বছর চলেছে, এই লিস্ট 408 জনের। কিন্তু তারা নীতিমালা আসলে খাদ্য অধিদপ্তর থেকে যে ধরনের নীতিমালা করে দেয়, এই নীতিমালাগুলো তারা আসলে তাদের মানে ডিলারদের কিভাবে উপকার হবে সেভাবে তারা করে দেয়। সাধারণ মানুষ মানে হাত বদল হওয়ার কারণে যেটা হবে যে সাধারণ মানুষ স্বস্তি পাবে। একজন বেশি দিন তার খারাপ কাজগুলো করতে পারবে না। একজন ডিলার যখন তাকে মাল দেওয়া হয় 2 টন থেকে 5 টন পর্যন্ত, যে যার দোকান নেই তাকে দেওয়া হয় 2 টন, যার মুদির দোকান আছে তাকে দেওয়া হয় 3 থেকে 5 টন। এখন যার দোকান আছে সে এই জিনিসগুলো, মানে যে চালের বস্তাগুলো, চাল 30 টাকা কেজি, এই 30 টাকা কেজি চাল যখন ভোক্তাকে দেওয়া হচ্ছে, কিন্তু খোলা বাজারে এই চাল বিক্রি হচ্ছে 40 টাকা 45 টাকা কেজিতে। সেটা কিভাবে আসলে হচ্ছে, এই বিষয়গুলো আমরা নিজেরাও তদন্ত করেছি, আমরা নিজেরাও এটার সঙ্গে থেকেছি, আমরা দেখেছি যে আসলে এই বিষয়গুলো কিভাবে ঘটে। আমরা আপনাদের বলবো, আপনারা এই বিষয়গুলো আমার থেকে আপনারা এই ডিলারশিপদের লিস্ট আপনারা নিতে পারেন, যে ঢাকা ডিলারশিপ কারা বহন করতেছে, কারা এটার সংযোজন করতেছে। আপনারা এই জায়গাটায় কথা বলতে পারেন, আপনারা এই জায়গাটা নিয়ে কাজ করতে পারেন। এতে ঢাকার যে ভোক্তা আছে, যারা দরিদ্র আছে, দরিদ্র সীমার নিচেও যারা আছে, তারাই মূলত হচ্ছে এই পণ্যগুলো পাবে। কিন্তু তারা আসলে এই পণ্যগুলো ঠিক মতো পাচ্ছে না, ওজনে পাচ্ছে না। এবং যখন তারা ট্রাকগুলো যখন যায় বা কিংবা দোকানে যখন তারা লিখে দেওয়া থাকে যে এই দোকান থেকে আপনি টিসিবির পণ্য পাবেন, হয় দোকান বন্ধ থাকে, আর ট্রাকে যখন আপনি মাল নিতে যাবেন তখন দেখানো হয় যে আমার কাছে মাল শেষ, আজকে মাল বিলি করা হবে না। তাহলে সেই মালগুলো আসলে কোথায় যায়, সে পণ্যগুলো কোথায় যায়? আমরা সরজমিনে দেখেছি আসলে এরকম যে একটা 2 টনের ট্রাকের মাল মানে শেষ করতে মিনিমাম 4 থেকে 6 ঘন্টা লাগে, সেখানে তারা 2.5 থেকে 3 ঘন্টা কাজ করে তারা ট্রাক নুদা হয়ে যায়। তারা বলে যে আপনারা 100 গজ দূরে আসেন, এখানে ভিড় হচ্ছে, আমরা 100 গজ দূরে নিয়ে যাবো ট্রাক, সেখানে আসেন, এই কথা বলে তারা ট্রাক নিয়ে চলে যায়। এরকম আমি অনেকগুলো ঘটনা দেখেছি। আমি এটা নিয়ে লাস্ট 3 মাস যাবৎ কাজ করতেছি। এই 3 মাস যাবৎ কাজ করতে গিয়ে টিসিবি মানে বাণিজ্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, এই দুইটা মন্ত্রণালয় নিয়ে যখন কাজ করতেছে এবং তাদের রুট লেভেলে যেসব অফিসগুলো আছে সেখানে যখন আমি যাচ্ছি তখন বিষয়গুলো দেখতেছি আসলে সবই আসলে এক ধরনের মানে ধোঁয়াশা, বায়বীয় অবস্থা কেন এবং ধোঁয়াশা কেন? কারণ তারা ভোক্তাদের চাহিদা পূরণ করতে পারতেছে না। কারণ তাদের যে চুরি করতে হবে, তাদের যে সিন্ডিকেট করতে হবে, সেইটা পূরণ হওয়ার পরেও আসলে ভোক্তার কাছে তাদের বিষয়গুলো যায়। আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, সেটা হচ্ছে গোটা বাংলাদেশে 1 কোটি টিসিবির কার্ড করার কথা। এখন 1 কোটি যে টিসিবির কার্ড করবে, সেটা এই নথি আমার কাছে 4টা নথি আমার কাছে আছে, যেটা হচ্ছে তারা টিসিবি থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে 2023-এর জানুয়ারির 23 তারিখ তারা প্রথম চিঠি দেয় যে সারা বাংলাদেশে 1 কোটি ভোক্তাদের কার্ড করতে হবে। এই যে 1 কোটি